তোমাদের নোটিশ রাইটিংয়ে দুটো এপিসোড হয়েছে, এপিসোড 1, এপিসোড 2। এবার যেটা আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে নিউজ পেপার রাইটিং। তোমরা জানো তোমাদের সিলেবাসে আছে ক্লাস 9 এবং ক্লাস 10-এ। তো নিউজ পেপার রাইটিং নিয়েই তোমাদের একটা কনফিউশন তৈরি হয় যে কী করে লিখবো। তো আসল কথা, এরকম একটা নিউজ পেপার তোমাদের দেখার দরকার। এই মডেল থেকেই আমরা শিখতে পারি। নিউজ পেপারে হেডিং থাকে, তারপরে ডেট ইত্যাদি, এবং ভিতরে কিছু রেজিস্টার্ড ওয়ার্ড থাকে। এই বিষয় নিয়েই তোমরা আজকে আলোচনা করছি আমরা। তোমাদের একটা ইংরেজি পেপার কাটিং দেখানো হচ্ছে। দ্য টেলিগ্রাফ পত্রিকা থেকে সেটি কাটিং করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে প্রথমে একটা হেডিং আছে, হেডিংয়েতে লেখা আছে বাস অ্যাট হাই স্পিড ইনজিওরস পেডেস্ট্রিয়ান। এই যে একটা আই ক্যাচিং হেডিং হতে হবে, যেটা দেখেই সবার মনে একটা আকর্ষণ তৈরি হয়, ইন্টারেস্ট তৈরি হয় সেটার প্রতি। এরকম ধরনের একটা হেডিং সিলেকশন করতে হয়। তারপরে দেখো লেখা আছে আওয়ার স্পেশাল করসপন্ডেন্ট, আন্ডারলাইন করা আছে দেখো পেপার কাটিংয়ে, নিশ্চয়ই লক্ষ্য করছো হেডিংয়ের পরে। তারপর প্লেস এবং তারপর কন্টেন্ট লেখা হয়েছে। এখানে প্লেস লেখা আছে ভবানীপুর, তারপরে কন্টেন্ট শুরু হয়েছে এ প্রাইভেট বাস অ্যালেজলি বিং ড্রাইভ ইন ডেঞ্জারাসলি grievously injured a pedestrian who was trying to cross the road in front of Bhavanipur police station on Saturday afternoon. এটা আমি কন্টেন্টটা বললাম। এবার তোমাদের বিষয়টা হচ্ছে এই যে হেডিংটা দেখালাম, এই আওয়ার স্পেশাল করসপন্ডেন্ট দেখালাম, প্লেস লেখা দেখালাম, কেন? আসলে মডেল দিয়ে শুরু করছি। প্রথমে তোমরা দেখো কিভাবে একটা নিউজ পেপার রাইটিং লেখা হয়। তোমরা এখন একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেখানে দেখো লেখা আছে রিপোর্টার, স্টাডিজ অবলিক অবজার্ভস অবলিক অ্যানালিসিস, তারপর ইভেন্ট, তারপরে দুটো অ্যারো চিহ্ন এসে রিপোর্টস টু বলে মিশেছে এক জায়গায়। আবার রিপোর্টস টু কাদের কাদের করা হচ্ছে? কমন রিডার, স্পেসিফিক রিডার। কমন রিডার no particular objective, mainly published in mass media. Specific reader for a particular objectives, usually not published or published in special journals. এই লেখাগুলো আছে। এখন আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ধরো তুমি রিপোর্টার। তো রিপোর্টার কি করে? যে কোনো ঘটনা তাকে অবজার্ভস করে, অর্থাৎ পর্যবেক্ষণ করে, অ্যানালিসিস করে, বিশ্লেষণ করে, স্টাডিজ ভালো করে সেটাকে স্টাডি করে নেয়, দেখে নেয়, ভালো করে পড়ে নেয়, জিনিসটা উপলব্ধি করে নেয়, তারপর ঘটনাটা প্রকাশিত হয় রিপোর্টস টু। তাহলে রিপোর্টার ঘটনা বিশ্লেষণ করবে, পর্যবেক্ষণ করবে, ভালো করে সেটাকে স্টাডি করবে, করে রিপোর্টস টু হবে, অর্থাৎ সেটাকে প্রতিবেদন রূপে প্রকাশিত করা হবে। তো এই প্রতিবেদন রূপে প্রকাশিত করা হয় দুই ধরনের পাঠকের জন্য, একটা কমন রিডার, একটা যে স্পেসিফিক রিডার। কমন রিডার হচ্ছে সাধারণ পাঠক। সাধারণ পাঠকের পড়ার জন্য, তার কোনো উদ্দেশ্য থাকবে না, নো পার্টিকুলার অবজেক্টিভ। আর মেনলি পাবলিশড ইন ম্যাস মিডিয়া, এটা বড় ধরনের কোনো সংবাদপত্র যেটা প্রকাশিত হয় প্রত্যেক দিন, ডেইলি নিউজ পেপার, সেখানে প্রকাশিত হতে পারে। এইবার স্পেসিফিক রিডার যেটা বিশেষ পাঠকের জন্য, ফর এ পার্টিকুলার অবজেক্টিভস, তার একটা উদ্দেশ্য থাকবে। ইউজুয়ালি নট পাবলিশড, ইউজুয়ালি সাধারণভাবে প্রকাশিত হয় না, হয় পাবলিশড ইন স্পেশাল জার্নালস, যেটা কোনো স্পেশাল বিশেষ ধরনের পত্রপত্রিকা বই আকারে প্রকাশিত হয়, সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক কোনো জার্নাল প্রকাশিত হয়, কোনো সায়েন্টিফিক রিসার্চ হতে পারে সেখানে সেটা, বা কোনো দেশ সম্পর্কে জানানোর জন্য দেশের কোনো রাজনৈতিক ব্যাপার থাকতে পারে, এই ধরনের ঘটনা, কোনো একটা স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা পরিচালিত কোনো অনুষ্ঠান থাকতে পারে যার একটা বিশেষ উদ্দেশ্য আছে জনগণের মধ্যে। এই ধরনের এক ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, সেটা আলাদা ধরনের পাঠকদের জন্য, আর এটা আবার সাধারণ ঘটনা, সেটা আলাদা ধরনের পাঠকদের জন্য। এইটা মাথায় রেখে আমাদের রিপোর্টার হতে হবে এবং আমাদের রিপোর্ট প্রকাশ করতে হবে, এটা আমরা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে
আমরা জানলাম যে রিপোর্ট দুই রকমভাবে প্রকাশিত হয়। প্রাত্যহিক যে সংবাদপত্র প্রকাশিত হয় সেখানে প্রকাশ করার জন্য, আর মাসিক বা সাপ্তাহিক বই আকারে প্রকাশিত হয় সেখানে প্রকাশ করার জন্য, যার উদ্দেশ্য থাকবে সম্পূর্ণরূপে জনসচেতনতা তৈরি করা। এখন রিপোর্টের প্রকারভেদ সম্পর্কে জানা দরকার। যদিও এইভাবে প্রকারভেদ করাটা একটু কঠিন বিষয়, তবুও স্টুডেন্টের সুবিধার্থে প্রকারভেদ করে দেখানো হলো। তোমরা দেখতে পাচ্ছ, একটা চার্ট দেখতে পাচ্ছ। এখানে 4 ধরনের রিপোর্টকে দেখানো হয়েছে। অ্যাক্সিডেন্টস, 1 নম্বরে আছে অ্যাক্সিডেন্টস, 2 নম্বরে আছে ন্যাচারাল ক্যালামিটিস, 3 নম্বরে আছে পাবলিক হ্যাপেনিংস, 4 নম্বরে আছে ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। অ্যাক্সিডেন্ট বলতে বোঝায় দুর্ঘটনা, ন্যাচারাল ক্যালামিটিস বলছে হচ্ছে প্রাকৃতিক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, পাবলিক হ্যাপেনিংস বলতে বোঝায় জনগণের যে সাধারণ যে ঘটনা যেটা ঘটে সব সময়, আর ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস বলতে আইন কানুনের ব্যাহত অবস্থা বা প্রতিবন্ধকতা তৈরি হয় আইন কানুন নিয়ে, সেই ধরনের ঘটনা। তো এই 4টি বিষয় নিয়ে আমরা সাধারণত রিপোর্ট প্রকাশিত করে থাকি। তো এখন দেখো, অ্যাক্সিডেন্টসের মধ্যে রয়েছে স্ট্রিট অ্যাক্সিডেন্টস, ট্রেন অ্যাক্সিডেন্টস, বোট ক্যাপসিজাল, এয়ার ক্র্যাশ, হাউস কোল্যাপস ইত্যাদি। আবার দেখো, ন্যাচারাল ক্যালামিটিসের ভিতরে রয়েছে ফ্লাড, ড্রট, আর্থকুয়েক, ল্যান্ডস্লাইড, সাইক্লোন অর স্টোর্ম। পাবলিক হ্যাপেনিংসের ভিতরে রয়েছে ইনঅগুরেশন, ফাংশনস, সিমোনিস ইত্যাদি। ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ভিতরে রয়েছে রোবারি, টেররিস্ট অ্যাক্টিভিটি, লিঞ্চিং, পাবলিক এজিটেশন, এই জিনিসগুলো রয়েছে। এইবার এই এতগুলো বিষয় নিয়ে আমাদের রিপোর্টটা সাধারণত প্রকাশিত হয়। আর আমরা যখন তাহলে রিপোর্ট শিখব, এই সব বিষয়গুলো নিয়েই আমাদের শিখতে হবে। তো এর সঙ্গে একটা বিষয় বলে রাখি তোমাদের, সেই জন্যে প্রায়শই পত্রপত্রিকায় তোমাদের নজর রাখতে হবে। বাংলা পত্রিকা তৎসহ ইংরাজি পত্রিকা, হ্যাঁ, স্টেটসম্যান আছে, টেলিগ্রাফ আছে, এই জিনিসগুলো তোমরা, এই যে সংবাদপত্রগুলো তোমরা লক্ষ্য রাখবে। সকলের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটি হলো যে এত কিছু তো বলছি, তো রিপোর্ট লেখার নিয়মটি কী? হ্যাঁ, সেই বিষয়টা তোমাদের প্রথমেই একটুখানি দেখিয়ে দিয়েছি চার্টের মাধ্যমে। এবার সেই বিষয়টি নিয়ে আরও একটু পরিষ্কার ধারণা আমি দিচ্ছি। রিপোর্টে একটি শিরোনাম থাকতে হবে এবং এতে সমস্ত ঘটনা সংক্ষেপে পরিষ্কারভাবে বলতে হবে। তোমাদের এই প্রথমেই যে চার্টটি আমি দেখিয়েছি, যেটা আমি দেখিয়েছিলাম নিউজ পেপারে কাটিংয়ে, যে বাস অ্যাট হাই স্পিড ইনজিওরস পেডেস্ট্রিয়ান, তো আমি তোমাদের বলেছিলাম যেটা আই ক্যাচিং হতে হবে, অর্থাৎ সেইটার ভিতরেই, হেডিংটার ভিতরেই সমস্ত ঘটনাটা পরিষ্কার হয়ে যাবে। তাই বলছে রিপোর্টে একটি শিরোনাম থাকতে হবে এবং এতে সমস্ত ঘটনা সংক্ষেপে পরিষ্কারভাবে বলতে হবে। ওই ছোট্টর ভিতরেই সব কিছু থাকবে। এবার রিপোর্টের ভাষা হবে যুক্তিপূর্ণ, সহজ সরল, যাতে সাধারণ পাঠক বুঝতে পারে। 3, রিপোর্ট পরোক্ষ উক্তিতে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে লেখা উচিত। 4, রিপোর্টের মাথায় স্থান ও তারিখ দিতে হবে। এটি সেদিনও হতে পারে, তার পরের দিনও হতে পারে, অর্থাৎ প্লেস যখন লেখা হচ্ছে তারপরে একটা ডেট থাকবে। সবসময় পত্রিকায় থাকে না, কারণ পত্রিকায় হেডিং তো থাকেই, একদম মাথায় লেখা থাকে পত্রিকার ডেটটা, সেই জন্য পত্রিকায় সবসময় সেটা থাকবে না। কিন্তু তুমি যেমন আমরা এখানে দেখেছিলাম ভবানীপুর, তারপরে ডেটটা দিয়ে দেওয়া হয়, এটা দেওয়া যেতে পারে। যদিও রিপোর্টটি সংবাদপত্রের জন্য হয়, তাহলে লিখতে হবে বাই স্টাফ রিপোর্টার, ফ্রম আওয়ার স্পেশাল করসপন্ডেন্ট ইত্যাদি। তোমরা ওখানে দেখবে পেপার কাটিংয়ে দেখানো হয়েছিল আওয়ার স্পেশাল করসপন্ডেন্ট বলে লেখা ছিল। তাহলে যদি রিপোর্টটি সংবাদপত্রের জন্য হয়, তাহলে লিখতে হয় বাই স্টাফ রিপোর্টার বা ফ্রম আওয়ার স্পেশাল করসপন্ডেন্ট। তোমাদের এখন আর একটা চার্ট দেখাচ্ছি,
যে চার্টে দেখানো হবে যে কি করে একটা নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট রিপোর্ট লেখা যেতে পারে। প্রথমে দেখো চার্টে রয়েছে নেম, প্লেস, টাইম, ডেট অফ অ্যান অ্যাক্সিডেন্ট। অর্থাৎ প্রথমেই নাম লিখলে, জায়গার নাম লিখলে, তারপরে সময়, তারিখ এবং যে দুর্ঘটনাটি ঘটেছে তার তারিখ এটা লিখলে, কি, কোথায়, কখন। তারপরে দেখো আছে হাউ দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, কীভাবে ঘটনাটি ঘটল। তারপরে 3 নম্বরে রয়েছে ক্যাজুয়ালিটিস, অর্থাৎ হতাহত, কতগুলো ইনজিওর্ড হয়েছে, কতগুলো ডায়েড হয়েছে। এবার তারপরে লিখতে হবে রেস্কিউ ওয়ার্ক, অর্থাৎ উদ্ধার কার্য কী কী করা হয়েছে। তারপর আছে ভিজিট বাই অফিসিয়ালস, তারপর কম্পেনসেশন, ক্ষতিপূরণ কী দেওয়া হয়েছে, তারপরে কনক্লুশন। অর্থাৎ এই ব্যাপারগুলো টোটালি কভার করবে একটা রিপোর্টের মধ্যে। অর্থাৎ কখন ঘটলো, কীভাবে ঘটনাটি ঘটলো, কতজন আহত হলো, কতজন নিহত হলো, উদ্ধার কার্যের জন্য কী কী কাজ করা হয়েছে, অফিসাররা কে কে এসেছিল, ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে কিনা, এবং তার একটা পরিসমাপ্তি থাকবে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। এবার নেক্সট স্লাইডে আমি এই ঘটনাটা, যেটা আমি চার্টটা দেখালাম, এই চার্টের উপরে ভিত্তি করেই আমি যে পেপার কাটিং দেখিয়েছিলাম সেই পেপার কাটিংয়ের লেখাটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা তোমাদের কাছে কিছুটা পরিষ্কার হবে। দেখো প্রথমে আছে হেডিং পেপার কাটিংয়ে, বাস অ্যাট হাই স্পিড ইনজিওর্স পেডেস্টেরিয়ান। আমি বলেছিলাম যে একটা শিরোনাম হবে, আর শিরোনামে পরিষ্কারভাবে বিষয়টি লিখতে হবে। তারপরে দেখো লেখা আছে আওয়ার স্পেশাল করসপন্ডেন্ট, পেপার কাটিংয়ে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে লেখা আছে পেপার কাটিংয়ে একটু মোটা কালিতে ভবানীপুর দিয়ে 2টো কলম দেওয়া আছে। এইবার শুরু হলো ঘটনা লেখা। লেখা হয়েছে এ প্রাইভেট বাস allegedly being driven dangerously grievously injured a pedestrian who was trying to cross the road in front of Bhabanipur police station on Saturday afternoon. পুরো ঘটনাটা এখানে লেখা হয়েছে, কিভাবে ঘটনাটা ঘটলো। তারপর দেখো আছে দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড অন দ্য এক্সাইড বাউন্ড ফ্ল্যাঙ্ক অফ এসপি মুখার্জি রোড অ্যারাউন্ড 3 PM, সময়টা উল্লেখ আছে। তারপরে লেখা হয়েছে উইটনেস সেড দ্য বাস ওয়াজ মুভিং অ্যাট এ হাই স্পিড অ্যান্ড ডিড নট স্টপ টু অ্যাভয়েড দ্য কলিশন উইথ দ্য পেডেস্টেরিয়ান। এই পর্যন্ত ব্যাপারটা কি হলো, এখানে ঘটনাটা কিভাবে ঘটলো, কটার সময় ঘটলো, কখন ঘটলো, কার সঙ্গে ঘটলো, পুরোটা লেখা হয়েছে। এবং ইনজিওর্ড কথাটা ওর ভিতরেই আছে, ওই একজনই যেহেতু ওখানে আহত হয়েছে। তারপরে দেখো ইনভার্টেড কমা দিয়ে লেখা হয়েছে, অর্থাৎ রিপোর্টটাকে প্রাণবন্ত করতে হবে। অর্থাৎ রিপোর্টে কে কী বললো, কোন অফিসার কী বললো, এটা কিন্তু লিখতে হবে। সেগুলো আমি আবার নিয়ম কানুনের ভিতরে দিইনি, কিন্তু ওই জন্যই আমি তোমাদের বলছিলাম যে নিউজ পেপার রিড করতে হবে, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। তাহলে আমি এই একটা জীবন্ত প্রেজেন্টেশন দিচ্ছি, অর্থাৎ পেপার কাটিং দেখাচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। দ্য ম্যান হু অ্যাপিয়ার্স ইন হিজ 40s had just crossed the road and was trying to board the bus when the accident happened, said an officer of Bhabanipur police station. এই কথাটি ভবানীপুর পুলিশ স্টেশনের একজন অফিসার বললেন। আর তার আগে আছে, আমরা দেখালাম কি একটুখানি দেখো, উইটনেস সেড, যে যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলেছে। এটা কিন্তু সমস্ত রিপোর্ট, যখন অ্যাক্সিডেন্ট রিপোর্ট তোমরা লিখবে এই কথাগুলো দেবে। এগুলো কিন্তু তোমাদের ওই যে পয়েন্টস দেওয়া হবে সেখানে লেখা থাকবে না, এগুলো তোমাদের মনের থেকে লিখতে হবে। পয়েন্টসে উইটনেস কি বললো, কোন অফিসার কি বললো, এগুলো থাকবে না। এগুলো তোমার ওই ঘটনা প্রবাহ দেখে একটা আইডিয়া করে নিয়ে লিখতে হবে। এই আইডিয়াটা তৈরি হবে কিছু নিউজ পেপার পড়ার ফলেই। প্রয়োজনে তোমরা নিউজ পেপার পড়ে পড়ে কোট করে করে খাতায় লিখে রাখবে যে এই ধরনের আমার সেন্টেন্স লিখতে হতে পারে। ওই জন্য কিছুদিন একটু নিউজ পেপার পড়া অভ্যাস করতে হবে তোমাদের। এবার ওখানে ছিল রেস্কিউ ওয়ার্ক, তো এখানে দেখো সেই রেস্কিউ ওয়ার্কের সাপেক্ষে একটা লেখা আছে, দি ইনজিওর্ড পারসন হ্যাজ বিন অ্যাডমিটেড অ্যাট SSKM হসপিটাল। আহত ব্যক্তিকে SSKM হসপিটালে ভর্তি করা হয়েছে, এটা একটা রেস্কিউ ওয়ার্ক। তাকে রেস্কিউ করে নিয়ে ওখানে ভর্তি করা হয়েছে। তারপরে দেখো আমি মেনলি এখানে কিছু কিছু অংশে টিক দিয়ে দিয়েছি। আসলে এটা অনেক বড় একটা রিপোর্ট, সংবাদপত্রে যখন রিপোর্ট লেখা হয় বড় করে লেখা হয়, আমরা তো আর অত বড় করে লিখবো না, আমরা স্পেশাল কিছু কিছু জিনিস ছুঁয়ে ছুঁয়ে যাব।
কারণ আমাদের অল্প জায়গা অল্প পরিসরে লিখতে হবে, অল্প কথায় লিখতে হবে। তো আমি স্পেশাল জায়গাগুলো এখানে টিক মেরে দিয়েছি, সেই লেখাগুলোই তোমরা দেখো। তারপরে দেখো, অফিসার্স অফ ভবানীপুর পুলিশ স্টেশন হ্যাভ স্টার্টেড এ কেস অফ র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং এগেনস্ট দ্য বাস ড্রাইভার। মানে উনি কি করলেন, অ্যাডমিনিস্ট্রেশন কি করলো ওই পরিপ্রেক্ষিতে, সেটা একটা লেখা হলো, একটা কেস দাখিল করা হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে তদন্তটা করা হচ্ছে, সেটা লেখা হয়েছে। এবার তাহলে এখানে রেস্কিউ ওয়ার্ক হয়েছে, ভিজিট বাই অফিসিয়ালসটাও কিন্তু ওতে হয়ে গেল। ওই যে অফিসাররা এসছে, বলেছে, কথা বলেছে, এইটাই ভিজিট বাই অফিসিয়ালস হলো। তোমাদের 5 নম্বর পয়েন্টে ছিল ভিজিট বাই অফিসিয়াল। তারপরে কম্পেনসেশন, যেহেতু এখানে সেই ধরনের কথা হয়নি, আমরা লিখবো না। কনক্লুশন, পরিসমাপ্ত একটা থাকছে। এই যে এখানে দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, সিনিয়র অফিসিয়াল however added that pedestrians should also follow traffic rules to avoid any accident. Pedestrians should avail zebra crossing and wait for the signal to turn red before stepping on the thoroughfare. This is basic, said an officer of the traffic department. তাহলে এটা হলো কনক্লুশন। এই ঠিক যখন তোমরা কোনো পেপারে পড়বে তখন এই দৃষ্টিভঙ্গিতে পড়বে। তোমার তো অত দেখার দরকার নেই, তোমার তো মূল লক্ষ্য হবে ওখান থেকে কিছু কালেকশন করা। সেটা হচ্ছে তুমি কালেকশন করে ডায়েরিতে লিখবে এবং পরবর্তীকালে রিটেন পরীক্ষায় লেখার সময় ওই জিনিসগুলো তুমি লিখবে। অর্থাৎ সেখানে পরীক্ষক দেখবে তুমি কতটা ওইসবগুলো ওয়াকিবহাল, তুমি কতটা খোঁজ রাখো, তুমি কতটা রিপোর্টারদের ধাঁচে নিজেকে তুলে ধরতে পেরেছো, এটাতেই তোমার নাম্বার হবে।